নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘর কন্যার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি এখানে ক্লিন করছি কিছু চিকেন উইংস। চিকেন উইংসটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে মুরগিগুলো থাকে সেই মুরগির যে পাখনা থাকে সেগুলো হচ্ছে চিকেন উইংস। আর এগুলো হচ্ছে এখানে খুবই একটা পপুলার একটা খাবার, বাচ্চারা তো খুবই পছন্দ করে। এটাকে আর কি ওই মশলা দিয়ে ব্রেড গ্রাম দিয়ে আর কি বানানো হয় চিকেন উইংস, খুব মচমচে করে বানানো হয়ে থাকে। তো সেটাই আমি একটু বানাবো। এখানে মোটামুটি 2.5 কেজির মতো নিয়েছি চিকেন উইংস, কারণ আজকে হচ্ছে আমার ছোট মেয়ে মানে খুকির মুখে ভাতটা আসলে আমরা মন্দিরেই দিয়ে থাকি, একটু বন্ধুবান্ধব ডেকে আর কি, কিন্তু আজকে দিব হচ্ছে ঘরোয়াভাবে বাসায়, আর তারপর হচ্ছে একদিন যেয়ে মন্দিরে সবাই মিলে দিয়ে আসব। তো যেহেতু মন্দিরে ভিডিওটা ওভাবে করা যায় না, মানে ওখানে ভিডিও করা নিষেধ, তো সেইভাবে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে এক ভালো দিন আজকে হচ্ছে রথযাত্রা। তো আজকে যেহেতু মুখে ভাতের একটা সময় আছে, তো ভাবলাম আজকে মুখে ভাতটা দিয়ে দিই। যেহেতু মুখে ভাত দেওয়ার সময় বাবাকে আগে দিতে হয়, তারপর হচ্ছে মা, তারপরে অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতে হয়। তো তাই ঠিক করে যেহেতু আজকে আমরা নিরামিষই খাবো, কিন্তু আমাদের ফ্ল্যাটে যেসব বাচ্চারা আছে তাদের জন্য বানাচ্ছি কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন উইংস, আর সাথে থাকবে কিছু ড্রিঙ্কস। তো মোটামুটি চেষ্টা করব শেয়ার করার আপনাদের সাথে। তো চিকেনটা আমি ধুয়ে আগের দিনে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কি। আর এখানে কিছু কাগজ নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে সাদা কাগজে লাল রং করে তারপরে হচ্ছে সেখানে লিখবো। তো লাল রং করার পরে দেখলাম কাগজটা বেশি ভালো লাগছে না দেখতে, তাই খুঁজে বের করার চেষ্টা করলাম যে আমার কাছে আর কোনো কালারফুল পেপার আছে কি না। তো তারপরে দেখলাম হ্যাঁ, আমার কাছে কিছু হলুদ আর কিছু কমলা রঙের পেপার রয়েছে। তো ভাবলাম তার উপরে কিছু ড্রয়িং করে অন্নপ্রাশনটা লিখবো। তো সেটাই করছি, একটু চৌকা করে কাগজটা কেটে নিয়েছি, তারপর উপরে রং করে নিচ্ছি এই যে এইভাবে। আর তারপরে হচ্ছে এখানে লিখবো হচ্ছে প্রত্যেকটা পেজে একটা একটা করে অন্নপ্রাশন এভাবে লিখবো। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে অন্নপ্রাশনের আগের দিনের ভিডিও। আসলে বিদেশ বিভূতিতে লোকজন না থাকলে কিন্তু ওভাবে কোনো কিছুই করা যায় না। আর লোকজনেরকে ইনভাইট করতে হলেও কিন্তু আপনাকে বুঝে শুনে ইনভাইট করতে হবে। আপনি আজকে করলে কিন্তু তারা আসতে পারবে না, কারণ সবাই কিন্তু জব করে এবং তাদের অন্যান্য কাজও রয়েছে। তো একটা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কিন্তু সব কিছু করতে হয়, কারণ সবারই সময়ের দরকার আছে, কখন কি ফ্রি থাকে। তো আসলে অনেক সমস্যার জায়গা আসলে বিদেশের ব্যাপারটা। আর এই যে এই কাগজটা আমি হচ্ছে একটা কুলো আছে বাংলাদেশে, যে কুলোর মতো কেটে নেওয়ার চেষ্টা করেছিলাম, জানি না কতটা হয়েছে। তো এখানে একটু লিখবো, যেহেতু ওর ভালো নাম হচ্ছে জয়ী, তো আর আমরা আদর করে হচ্ছে ডাকি ওকে খুকি। তো এটা একটু লিখে নিলাম। ভেবেছিলাম চারপাশে ডিজাইনটা একটু সুন্দর করে করব, কিন্তু আসলে করতে পারছিলাম না ওর কান্নাকাটির জন্য। তো এরকম করে এই জায়গাটা, যেহেতু ঘরে অতটা জায়গা খুঁজে পেলাম না, তো এই জায়গাটা একটু ক্লিন ছিল ওয়ালটা, তো ভাবলাম এইখানটাতেই লিখে দেই। সো এখানে লিখে টানিয়ে দিলাম। আর এখন রান্না করছি হচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য পরমান্ন, মানে হচ্ছে পায়েস। এখানে কোনো লবণ ইউজ করব না আমি, শুধু দুধ আর বাসমতি চালটা দিয়েই কিন্তু এটা বানাচ্ছি। আর এখানে রয়েছে 5 রকমের ভাজা। 5 রকম ভাজার ভিতরে রয়েছে বেগুন, মিষ্টি কুমড়া, বিনস, ক্যাপসিকাম আর হচ্ছে আলু। তো এটাও ভেজে নিব, যেহেতু এটাও একটু মুখে দিতে হয়। যেহেতু আমি কোনো রকমই আমিষ খাবার রান্না করব না, যেহেতু ঠাকুরকে ভোগ দিয়েই ওর মুখে দিব, তো সেই জন্যই সব কিছুই হচ্ছে নিরামিষ। ভেবেছিলাম আরও কিছু নিরামিষ খাবার রান্না করে ঠাকুরকে ভোগ দিব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, কারণ এইটুক জিনিস করতে মনে হচ্ছে যে অনেকটা সময় চলে গেছে। আর ও তো ঘুমিয়ে থাকছে না, একটু পরপর উঠছে, তো ওকেও একটু স্নান করে দিতে হবে, সেই জন্যই এতটুকুই করছি খুব তাড়াতাড়ি করে। তোকে স্নান টান করিয়ে দিয়ে আমিও স্নান টান করে ঠাকুরের সামনে একটু ভোগ দিলাম। এই যে একটু করে পরমান্ন ভোগ দিয়েছি ঠাকুরকে। আর যেহেতু একটা সময়ের ভিতরে
এই মুখে ভাতটা দিতে হয়। তো আমি চেষ্টা করছি এই সময়টার ভিতরে সব কিছু কাভার করার, একা হাতেই সব করতে হচ্ছে। তো সব কিছু রেডি করে ওর জামা কাপড় পরিয়ে ওকে নিয়ে আসবো, আর তারপর হচ্ছে ওর বাবা ওর মুখে ভাত দিবে। আর যেহেতু এখন ছেলেমেয়েরা সবাই স্কুলে, ওরা থাকছে না এখন, তো দেখি ওরা আসলে হয়তো ওরাও দিবে পরে। তো ওকে এই ব্রেসলেটটা পরিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার মা পাঠিয়েছে বাংলাদেশ থেকে, তো এটাই ওকে পরিয়ে দিয়েছি। আর একটা চেইনও আছে, চেনটার পরাচ্ছি না কারণ হচ্ছে অনেক সময় গলাতে আটকে যেতে পারে চেন, সো আমার কাছে মনে হয় না এটা সেফ, তো সেই জন্য আর কি শুধু ব্রেসলেট আর পায়ের নুপুরটাই পরিয়ে দিয়েছি। এখানে মিষ্টান্নর সাথে কিন্তু আরও অনেক ধরনের মিষ্টি বানানো যেত, মানে হচ্ছে কেউ যদি চায় তাহলে যেসব ধরনের জিলাপি অথবা রসগোল্লা, চমচম, কালোজাম এ ধরনের কিছু মিষ্টি বানিয়েও ঠাকুরকে ভোগ দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি সময়ের অভাবে আসলে সত্যি পারলাম না। তো এখন দেখি ওকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে ওর বাবা আগে মুখে ভাত দিবে, তারপরে হচ্ছে আমি দিব। তো এখানে হচ্ছে মনা ও আছে ওর ছোট বোনের সাথে, তো দুজনেই বসেছে। ও হয়তো ভাবছে যে এটা আমার বার্থডে, বুঝতে পারছে না। তো যাই হোক, এজের বাবা ওকে ভাত দিয়ে দিল, তারপর আমি দিলাম। আর তারপরে খুব তাড়াতাড়ি করে চলে যাব হচ্ছে উইংসগুলো ভাজার জন্য, যেহেতু আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো, কারণ যেহেতু বাচ্চাদের স্কুল 3:30টায় ছুটি হয়, ওরা চলে আসবে, তাই আমি চাচ্ছি ফ্ল্যাটের সব বাচ্চাদেরকে স্কুল থেকে আসার পরেই দিয়ে দিতে। তো এখন আমি খুব তাড়াতাড়ি করে এই জন্য ভেজে নিচ্ছি। এই যে উইংসগুলো আছে, এখানে শুধু একটু কাঁচামরিচ বাটা দিয়েছি, এখন একটু মেখে নিব। আর কোটিং করার জন্য যে ফ্লাওয়ারটা, সেটা হচ্ছে বানিয়ে নিয়েছি আমি। তার মধ্যে রয়েছে ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, পাপরিকা পাউডার, একটু লবণ, আর আছে কিছু বেকিং পাউডার। তো এটা মিক্সড করে নিয়েছি, এটাতে কোটিং করেই ভেজে নিব। তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভাজার, তবে উইংস ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, মোটামুটি 10-12 মিনিটের মধ্যে হয়ে যায় যদি আপনি ডুবো তেলে ভাজেন। তো এই যে কিছু ভেজে নিয়েছি, আর কিছু এখানে কোটিং করে রেখে দিয়েছি, এটাও ভেজে নিব এখন। আর সাথে আছে কিছু চিপস, মানে ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো, সেগুলোও ভেজে নিচ্ছি একসাথে। তো সব কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি। তো যেহেতু আমাদের ফ্ল্যাটের সামনে জায়গা থাকে, আর জায়গাতে কিন্তু বিকেলবেলা সব বাচ্চারাই খেলাধুলা করে, তো বাসায় যেয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানেই দিয়ে দিতে পারবো আমি খুব সহজেই। তো সবগুলো ভেজে প্রত্যেকটা প্লেটে প্লেটে করে এভাবে নিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো আর কি। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার বেবিকে খুব খুব ব্লেসিং করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।